আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আরো একটা নতুন ইনস্টাগ্রাম মেথড নিয়ে চলে আসলাম। আর মার্কেটের মধ্যে সবচেয়ে বেশি হাই প্রাইস কিন্তু আমি দিই, ঠিক আছে? সবকিছু ডিটেলস দেখতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ইউজার নেম দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলের, আর কমেন্ট বক্সে পাবেন পুরো ডাইরেক্ট লিঙ্ক, ঠিক আছে? এভাবে জয়েন হতে পারবেন, তারপরে কাজ করতে পারবেন। আর কিভাবে কাজ করবেন সেটা আজকে ভিডিওতে দেখাই দেবো। এবং অনেকের ফোনে কিন্তু সমস্যা হয়, তারপরে হিউম্যান ভেরিফিকেশন দেয়, যা কিছু সমস্যা আছে সব কিছু সমস্যার সমাধান নিয়ে এই একটা ফুল ভিডিও। তো ভিডিওটা শুরু করছি, ঠিক আছে? সর্বপ্রথম সহজ মেথডটা দেখাই। যে কিছুদিন আগে আমি বলেছিলাম যে একটা অ্যাকাউন্ট খোলার পরে অ্যাড অ্যাকাউন্ট করার পর হবে না, কিন্তু ওইটাই কিভাবে হওয়াবেন সেটা আগে দেখাই। তো সবার প্রথমে ক্রোমে যাবেন। ক্রোমে যাওয়ার পরে সার্চ দেবেন যে টেমেলর, TMAILOR। দেখেন ভালো করে আমার স্ক্রিনে, TMAIL টেমেলর .com, ঠিক আছে? এখানে আসার পরে নতুন ইমেল নিতে পারবেন, তো নিউ ইমেল। তো এখানে অ্যাড দেখাচ্ছে, আচ্ছা একটা জিনিস সমাধান দিয়ে দিই। এরকম অ্যাড দেখাচ্ছে, তো এই অ্যাডের সমাধান দেখাই দিই। যে কোনো ধরনের অ্যাড, শুধু এই অ্যাড না, যে কোনো ধরনের অ্যাড ব্লক করার জন্য প্রথমে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর সার্চ দেবেন ডিএনএস ডিএনএস দিয়ে সার্চ দেবেন। ডিএনএস দিয়ে সার্চ দেওয়ার পর এখানে আসছে, তো দেখছেন যে প্রাইভেট ডিএনএস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর 3 নাম্বার যেটা থাকবে না, 3 নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখবেন এই জিনিসটা, দেখেন প্রথমে আমি যেভাবে লিখেছি ডিএনএস, তারপরে মাঝখানে এই জিনিসটা কীভাবে পাবেন দেখাতে, এইভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর তো মাইনাসের মতো দেখছেন না, এটা টিপে দেবেন। তারপরে family.adguard.com, ঠিক আছে? তারপর সেভ দিয়ে দেবেন। তাহলে এরপর থেকে আপনার ফোনে আর কোনো অ্যাডস শো হবে না, কোনো বিরক্তিকর অ্যাড দেখাবে না, ঠিক আছে? এবার দেখাই, আমি এখানে রিলোডটা দিয়ে নিই, তাহলে দেখবেন যার কোনো অ্যাড নাই। এই তো সব অ্যাডস চলে গেল, কি ভালো না? তো এইখানে কিন্তু প্রত্যেকবার নিউ মেল নিতে পারবেন। নিউ মেলে ক্লিক করলে নতুন দেখেন নতুন নতুন মেল দিবে। আর বিষয়টা হলো নিচের দিকে যাওয়ার পর দেখছেন ইনবক্স, এখানে কিন্তু সব কোডগুলো আসবে। আর একটা জিনিস দেখাই, বারবার তো এখানে ক্রমে আসা সম্ভব না, তাই দেখেন উপরে 3 আইকন দেখছেন না, 3 ডট, এখানে ক্লিক করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন যে অ্যাড টু হোম স্ক্রিন লেখা আছে, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর ইনস্টল দিয়ে দেবো, তাইলে কি হবে, আমাদের ডেস্কটপে এখানে চলে আসবে, এখানে চলে আসবে ডাইরেক্ট। তো টেমেল থেকে মেলটা কপি করে নেবো। হ্যাঁ, ক্লিক করলেই কপি হয়ে যায়। তারপর প্লে স্টোরে ইনস্টাগ্রাম থেকে সার্চ সবাই দিতে পারেন, তো ইনস্টাগ্রামে ঢুকবেন। ইনস্টাগ্রামে ঢোকার পরে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে এই মেল দিয়ে, ঠিক আছে? অনেকে এই স্টেপটা জানেন, আবার অনেকেই জানেন না, তো আমি নতুনভাবে আমি দেখাই দিচ্ছি। তো নিচে দেখতেছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, তারপরে এখানে দেখছেন সাইন আপ উইথ ইমেল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে মেলটা কপি করে নিয়ে আসলেন ওই মেলটা এখানে দিয়ে দেবেন। তারপর নেক্সট, আমি এখন ভিপিএন ছাড়া করছি। হ্যাঁ, যাদের ভিপিএন ছাড়া হবে না তারা ওই ভিপিএনটা, আমি যে ভিপিএনটা দেখা দিচ্ছি ওই ভিপিএনটা দিয়ে করবেন। তো এখন কোডটা গেছে, তো টেম মেল ওয়ারে যাবো। একটু নিচের দিক যাবো, স্ক্রল করে দেখতে পাচ্ছেন যে ইনস্টাগ্রামের কোড চলে এসছে। তো কোডটা এখানে বসাই দেবো, নিয়ে যায় এখানে বসাই দেবো, পেস্ট করে দেবো। ওয়াইফাই বা নেটে যাদের হবে না তারা ভিপিএনটা ইউজ করবেন, যে ভিপিএনটা ইউজ করতে বলেছি। আর এখানে পাসওয়ার্ডের ব্যাপারটা হলো যে প্রথমে লিখবেন MFTIFOR, তারপরে এখানে ডেট দিবেন, কোন ডেট, যেই তারিখ হবে সেই তারিখ দিবেন। তো এখানে আজকে 12 তারিখ, তো 12 এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে @# তারিখ দিবেন, তারপর @#, তারপর নেক্সট, এইভাবে দিবেন। হ্যাঁ, তারপর এখানে জন্মসাল মাস, এগুলো জন্মসালটা দেওয়ার চেষ্টা করবেন 1998 থেকে 2003-এর মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। তারপর সাল মাস চেঞ্জ করবেন, তারপরে নেক্সট দিবেন। এখানে একটা মানুষের নাম দিতে হবে, তখন ধরেন যে শাকিলের নাম দিলাম, শাকিল। তো এখানে যেহেতু শাকিল নাম দিলাম, সেহেতু এখানে ইউজার নেমটা চেঞ্জ করে দিতে হবে, SAKIL, তারপরে যা তা নাম্বার দিয়ে দেবো। তখন যে টিক চিহ্ন আসে, তাহলে এটা কপি করে নেব। কপি করে ডাইরেক্ট যাবো এখন শিটে বসাবো। শিটে বসাতে তাহলে নতুন শিট, গুগল শিট নামাই নেবেন প্লে স্টোর থেকে। তারপরে গুগল শিট, এটাও যদি না পারেন, আচ্ছা আমি দেখাই দিই, GOOGLESH, এর তো সিট চলে আসলো। তো এইটা, ঠিক আছে? আমার আপডেট দেওয়া হয় না, পরে আপডেট নিয়ে নেবো। তো গুগল শিটে যাওয়ার পর প্লাস নিউ আইকনে ক্লিক করবেন, তারপরে নিউ শিটে যাওয়ার পরে এখানে যে প্রথম কলামে বসাবেন যে ইউজার নেমটা, তারপরে কলামে কি বসাবেন, পাসওয়ার্ড। তো MFTIFOR, আজকে যেহেতু 12 তারিখ 12, @#, ঠিক আছে? এভাবে দিবেন। তারপরে তারপর কি করবেন দেখাই। তারপরে বিষয়টা হলো যে এখানে নেক্সট দেবো। নেক্সট দেওয়ার পর আই অ্যাগ্রিতে ক্লিক করবো। আই অ্যাগ্রিতে ক্লিক করার পর এখানে দেখতে হবে যে অ্যাকাউন্টটা হয় কি না। অ্যাকাউন্ট না হলে আমাকে ভিপিএন কানেক্ট করা লাগবে, ভিপিএনে আপনার যে কোনো কান্ট্রি, আমি তো বলে দিচ্ছি, ইন্ডিয়া নাহলে ইউনাইটেড স্টেট নাহলে ফ্রান্স, যে কোনো কান্ট্রিতে, যে কান্ট্রিতে আপনার হবে সেই কান্ট্রিতে। তো আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলো। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলো মানে এবার থেকে আমি 5টা করতে পারবো। আর কোনো হিউম্যান ভেরিফিকেশন না। প্রোফাইল পিকচার কিন্তু দিতে হবে, মাস্ট বি, আমি বলেছি প্রোফাইল পিকচার দিতে হবে। তো আমি প্রোফাইল পিকচারটা দিয়ে নিই, তারপরে ডাক দিলাম। এখানে একটু ওয়েট করতে হবে, একটু সমস্যা মানে একটু দেরি নাই আর কি, ঠিক আছে?
তো এখানে দেখছি যে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেল, প্রথম অ্যাকাউন্টে ক্রিয়েট করা হয়ে গেল। এখন অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে কী করে করবেন, কারণ অ্যাড অ্যাকাউন্ট করলে কিন্তু আপনাদের যে পাসওয়ার্ডটা দেন ওই পাসওয়ার্ডটা কিন্তু থাকে না, ভিন্ন পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যায়। তো ওইটাও সমাধান নিয়ে চলে আসছি। তো এখানে যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল, এখান থেকে আমি কুকিজ বের করবো কীভাবে। কুকিজ বের করার জন্য আমি 2FA কীভাবে করতে হবে আমি দেখাই দিচ্ছি একটু পরে, কিন্তু আগে কুকিজ দেখাবো। কুকিজটা হলো মেন। তো এখানে লগ ইন থেকে গেল। এখন ভায়া ব্রাউজার যাবো ইউজার নেমটা নিয়ে, ভায়া ব্রাউজার যাবো, আই এগ্রিতে দেবো, তারপরে ইনস্টাগ্রাম সার্চবো, instagram.com, instagram.com। instagram.com সার্চ দেওয়ার পরে এখানে যেটা আসবে লগ ইন, হ্যাঁ। তো তার আগে আমি 3 আইকনে ক্লিক করবো নিচের দিকে। 3 আইকনে ক্লিক করার পরে অ্যাড টু বুকমার্ক লেখা আছে, এখানে ক্লিক করার পর তো এখানে অ্যাড টু হোম পেজ ওকে দিয়ে দেবো, তাহলে ভবিষ্যতে যেন তাড়াতাড়ি হয়। তো এখানে ইউজার নেমটা দেবো, লগ ইন করবো এক কথায়। ইউজার নেমটা দিই, ইউজার নেম, তারপরে পাসওয়ার্ড AMFTIFOR, তারপরে তারিখ মানে 12@#, যে তারিখ হবে সেই তারিখ দেবেন। তারপরে নেভার দিস এটাতে ক্লিক করবেন। তারপরে এটা লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এখানে কিন্তু 2বার কোড দেওয়া লাগে। লগ ইন করার সময় কিন্তু 2বার কোড দেওয়া লাগে, আগে বলে দিলাম। তো এখানে কোড একটা চলে গেছে অলরেডি, তো গেট নিউ কোডে ক্লিক করে দিই, তাহলে কোড গেছে টেম্পলেরে। এখানে আবার কোড আসবে, টেম্পলেরে যাওয়ার পরে এখানে কোডটা কপি করে নেবো, কপি করে যেয়ে ডাইরেক্ট ওখানে বসাই দেবো। হ্যাঁ, কী রে কপি হচ্ছিস না কেন? হ্যাঁ, কোড কপি হচ্ছে, এখানে ডাইরেক্ট যে এখন কোডটা বসাই দিই, কন্টিনিউ। তো এখানে একটু অপেক্ষা করতে হবে, আরেকবার কন্টিনিউ টিপতে হতে পারে। তো এইখানে আবার এই চলে আসলে কোনো কিছু দেখাচ্ছে না, আবার কন্টিনিউটি টিপবো, টিপার পরে একটা জিনিস হিসেবে সামথিং ওয়েন্ট রং, তো ওকে টিপে দিতে হবে। ওকে টিপার পরে আবার কোড দিতে হবে। তো আবার গেট নিউ কোড দেওয়ার পর আবার কোড দিয়েছে ওইখানে, একটা ব্যাক দেবো, ব্যাক দেওয়ার পর রিফ্রেশ দেবো। এখানে রিফ্রেশ দিলে একটু তো চলে আসলো কোডটা এখানে যা ডাইরেক্ট যা বসাই দেবো ইনস্টাগ্রামের ওখানে। এবার কিন্তু ডাইরেক্ট লগ ইন হয়ে যাবে, কারণ লগ ইন করার সময় 2বার কোড দেওয়া লাগে, এটাই সমস্যা আর কি। কোনো সমস্যা নেই, এইভাবে কাজ করতে হবে। প্রথমে ইনস্টাগ্রাম ওইভাবে খুলে নেবো, খুলে নেওয়ার পর এখানে করবো। আর শর্টকাট কীভাবে করতে হয় আমি ওইটা দেখাই দিচ্ছি। তারপর নট নাও, এখান থেকে কিন্তু 4-5টা কিন্তু ফলো দেওয়াই লাগবে। ফলো না দিলে কিন্তু হবে না, ফলো না হলে কিন্তু হবে না। এখানে ফলো দেওয়ার পরে প্রোফাইলে যাবো, প্রোফাইলে যাওয়ার পর এখানে কাউন্ট হয়েছে কিনা দেখবো, তো 7টা হয়ে গেছে, কমপ্লিট। তাহলে এই আইডিটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি ভিউ কুকিজ মানে কুকিজ কপি করবো। তো দেখেন ওই ইনস্টাগ্রামের সেটিংয়ের উপরে একটা রাইটের মধ্যে চিহ্ন আছে, ওখানে ক্লিক করবো, তারপরে ভিউ কুকিজ, তারপর কপি করে নেবো। তো কপি করানোর পর এখন যাইতে হবে আমাকে আমার ওই যে ফাইল বাইরের। তো টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো যে আজকের কাজের ফাইল চলে এসেছে এরকম নামে একটা পোস্ট দিয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পর যে কোনো একটা ব্রাউজারে ওপেন করবেন। তো ব্রাউজারে আসার পর এখানে আসবে। তো এখানে আসার পর প্রথমে দিয়ে দেবেন ইউজার নেমটা, যেই ইউজার নেমটা দিয়ে খুললেন ইউজার নেম, তারপরে তো যেভাবে আমি যেই সিম্বলটা দিচ্ছি সেই সিম্বলটা দেবেন, তারপরে পাসওয়ার্ডটা দেবেন AMFTIFOR, তারপরে তার ডেট @# দিয়ে আবার ওই সিম্বল, তারপরে যে কুকিজটা কপি নিয়ে আসলেন ওই কুকিজটা দিবেন। কুকিজটা কপি দেওয়ার পরে কনভার্টে ক্লিক করবেন, কনভার্টে ক্লিক করার পর এখানে আসলো, দেখছেন এখানে সাকসেস কনভার্ট হয়েছে। এখন পুশ ক্লিক করলে ডাইরেক্ট চলে যাবে বাইরের কাছে। কিন্তু এখানে দেখছেন যে এরকম যদি দেখায় তাহলে মনে করবেন যে কাজ অফ আছে, আর এখানে যদি সাকসেস 1 দেখায় তার মানে মনে করবেন যে এটা ডাইরেক্ট বাইরের কাছে চলে গেছে, কমপ্লিট। এটুকুই। আর শিটে কতটুকু জমা করতে হয়, তো শিটে শুধু ইউজার নেম আর পাসওয়ার্ডটা এখানে জমা করবেন, আর কুকিজটা সহ শিটে ওই ইয়াতে যেভাবে দেখালাম আর কি, হয়তো বুঝতে পারছেন। তো আমি এখন দেখা যায় কীভাবে এখন ফার্স্ট করবেন। একটা অ্যাকাউন্ট এইভাবে ক্রিয়েট করার পর হলো, আবার প্রোফাইলে যাবেন। এখন আমি কিন্তু মেন ইয়েতে আসছি, কারণ একটা আমার অ্যাকাউন্ট হয়ে গেলো, আর একটা করবো। মেন ইয়েতে আসছি, দেখো প্রোফাইলে যাবো, প্রোফাইলে যাওয়ার পর উপরে দেখছেন যে ইউজার নেম ওখানে ক্লিক করবো। ক্লিক করার পর অ্যাড অ্যাকাউন্ট, এটা সবাই জানেন, কিন্তু এরপরে কী করতে হয় এটা জানেন না, কারণ রিপোর্ট আপনাদের খারাপ আসে। এটা আমি দেখাই দেবো। তো এখানে যেটা ইউজার নেম আসলো না আসলে নিজে দিয়ে দেবেন। তারপর কপি করে নিলাম, কপি করার পর নেক্সট দিলাম। তার আগে আমি সিটে বসাইনি, নাহলে ভুলে যাবো। সিটে বসাইনি, আর পাসওয়ার্ড যেহেতু একই তাহলে এটার নিজের টানে আমি দিয়ে নিই, দিয়া অটো ফিল করে নিই। আচ্ছা, এটা হলো, সেটা বসালাম। এবার S2 কন্টিনিউ দিলাম, আই অ্যাগ্রি দিলাম। এবার দেখেন কি তাড়াতাড়ি হবে আর কি, তাড়াতাড়ি এখন ক্রিয়েট হয়ে যাবে ইনশাল্লাহ। আরেকটা বিষয় যে এখানে অ্যাড অ্যাকাউন্ট করলে কিন্তু যে পাসওয়ার্ডটা আগে দিয়ে খুলেছিলেন না ওই পাসওয়ার্ডটা কিন্তু হয় না। তো এখন পাসওয়ার্ড কীভাবে করবেন, চেঞ্জ পাসওয়ার্ড করতে হবে। তো অ্যাকাউন্ট এটা ক্রিয়েট করা হলো, প্রোফাইল পিকচার একটা দিয়ে নেব, তাড়াতাড়ি করে একটা প্রোফাইল পিকচার দিয়ে নিলাম, তারপরে ডান দিলাম। এখানে একটু লোডিং হচ্ছে। হ্যাঁ, চেঞ্জ পাসওয়ার্ড করে নিতে হবে, কারণ আগেই এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন, তারপর ভাই ব্রাউজারে লগ ইন করবেন, এইভাবে কাজ করতে হবে আর কি। তো ওই আইডিটা দেখানোর আগে এই আইডিটা দেখানোর আগে আমার একটু সমস্যা হয়েছিল, যে স্কিপ হয়ে গেছিলো, মানে ভিডিওটা অফ হয়ে গেছিলো আর কি। তো এরকম আসছে। আচ্ছা, ব্যাক দিয়ে একটু অপেক্ষা করতে, রিলোড দিয়ে নিই একটা। তো আরেকটা অ্যাকাউন্ট এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট করে আপনাদেরকে দেখাই দিই। হ্যাঁ, আরেকটা অ্যাড অ্যাকাউন্ট করে আমি দেখাই দিই, ওইটা করার সময় স্ক্রিনটা রেকর্ড অফ হয়ে গেছিলো। অ্যাড অ্যাকাউন্টে টিপবো, তারপরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট,
তারপরে একটা নতুন আসবে, নতুন আসার পর কপি করব, যে আগে শিটে বসাবো, ওইটা আমি ঠিক করে নেবো, সমস্যা নাই, ওটা আপনাদেরকে দেখাচ্ছি না তাই। তারপর নেক্সট, তারপর ইয়েস কন্টিনিউ, তারপর আই অ্যাগ্রি, তারপর আবার প্রোফাইল পিকচার দিব। এরপর তো আপনার স্টেপটা জানেন, তো এখানে প্রোফাইল পিকচারটা দিয়ে নিই, ডান দিলাম। ডান দেওয়ার পর এখানে একটু লোডিং নেবেন, লোডিং নেওয়ার পর ডাইরেক্ট নিয়ে দেবে আমাদের নতুন একটা ইন্টারফেসে। তো এই তো দেখছেন যে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়, মানে অ্যাড অ্যাকাউন্ট করা হয়ে গেল। একটা অ্যাকাউন্ট একটা ইয়ার মাধ্যমে মোট 5টা করা হয়, মানে একটা মূল অ্যাকাউন্ট আর অ্যাড অ্যাকাউন্ট করার মাধ্যমে 4টা হয়, ঠিক আছে। এভাবে আসার পর তো স্কিপ, ওপরে স্কিপ, তারপরে নেক্সট, নেক্সট দেওয়ার পর কি দেখাচ্ছে, কোনটাকে যদি পারমিশন চাই কোনটাকে নট অ্যালাউ দেবেন, তারপরে স্কিপ, স্কিপ করে যাবেন উপরের দিকে, স্কিপ করার পর গোটেট দেবেন, গোটেট দেওয়া হয়ে গেল, এখানে কমপ্লিট হয়ে গেল। এখন এখান থেকে আপনার কি করবেন, সর্বপ্রথমে অ্যাড অ্যাকাউন্ট করার পর সর্বপ্রথমে প্রোফাইল যাবেন, প্রোফাইল যাওয়ার পর যেহেতু অ্যাড অ্যাকাউন্ট করলে কিন্তু পাসওয়ার্ড কিন্তু অন্য একটা র্যান্ডম দিয়ে দেয়, সেহেতু পাসওয়ার্ড প্রথমে অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে। তো থ্রি আইকনে ক্লিক করবো, থ্রি আইকনে ক্লিক করার পর উপরের দিকে থ্রি আইকনে ক্লিক করবো, অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবো, সেন্টারে ক্লিক করার পর এখানে দেখছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে দেখছেন চেঞ্জ পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবো, দিয়ে এই তো আমার এই আইডিটা, সেটা এই আইডিতে সিলেক্ট করার পর ফরগেট পাসওয়ার্ড টিপবো। তাহলে এখানে একটা নোটিফিকেশন দেখছে ইমেলে পাঠানো হয়েছে, তাহলে ওই টেম্প মেলে যাবো, টেম্প মেলে যাওয়ার পর নিচের দিকে একটু আসার পর এখানে রিসেটের তো পাসওয়ার্ডের একটা চলে আসছে, তো এখানে ক্লিক করবো, ক্লিক করার পর তার আগে যে ইনস্টাগ্রামে এটা ছিল না, এটা এইভাবে ক্লিয়ার করে দেবো, ক্লিয়ার করার পর তারপরে এখানে রিসেট পাসওয়ার্ডে ক্লিক করবো। তো এখানে একটু লোডিং নেওয়ার পর ইন্টারফেসটা আসবে, সাদা না, সাদা আসেনি, সাদা আসলে কেটে আবার দিতাম। তো এখানে পাসওয়ার্ডটা এবার চেঞ্জ করে দিয়ে দেবো, যে পাসওয়ার্ডটা দিতে হয় MFT4, তারপরে তারিখ, তারপরে @# MFTIFOR, তারপর তারিখ, তারপরে @#, মানে এক কথায় পাসওয়ার্ডটা রিসেট করে নেবো, যে পাসওয়ার্ড চেঞ্জ করে যে আমরা পাসওয়ার্ডটা দিতে বলেছি যেই ফর্মেটে, ওই ফর্মেটে দিয়ে নেবেন, তাইলে আপনাদের রিপোর্ট 100% আসবে এইভাবে অ্যাকাউন্ট করার পরও। আগে আপনাদের রিপোর্ট খারাপ আসার কারণ হলো যে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যায়, তাহলে তো বাইরে লগ ইন করতে পারে না, এই জন্য আর কি। তো এইভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেলো, এইবার আপনি যা ভাই ব্রাউজারে লগ ইন দিতে পারবেন। তো এখানে তার আগে নিচের দিকে থ্রি আইকনে ক্লিক করবো, থ্রি আইকনে ক্লিক করবো, এদিকে স্ক্রল করার পর ডাটা ক্লিয়ার করে নেবো, তো যা আছে সব টিক দিয়ে দেবো, টিক দেওয়ার পর ওকে, তারপর হোমে যাবো, হোমে যাওয়ার পর তো ইনস্টাগ্রাম নিয়ে আসছিলাম, ইনস্টাগ্রামে আবার টিপবো, তো আবার এখানে ওই আইডিটা লগ ইন করবো, যে আইডিটা অ্যাড অ্যাকাউন্ট করলাম না কুকিজ বাইর করার জন্য, ওই আইডিটা এখন লগ ইন করবো, ওই আইডিটা এখন লগ ইন করবো। তো পাসওয়ার্ডটা দিয়ে নিই, MFTIFOR, যে পাসওয়ার্ড চেঞ্জ করে দিলাম ওই পাসওয়ার্ডটা দেবো, তারপর লগ ইনে টিপবো। তো লগ ইনে টিপার পর এখানে একটা লোডিং দেখাবে, লোডিং দেখানোর পর নিয়ে যাবে ডাইরেক্ট ওই কোডে আগের মতো। তো এখানে আবার কোডে যাই, কোড রিফ্রেশ দিয়ে কোড চলে এসছে, তো কোডটা কপি করে নেব, কপি করার পর যাবো এখানে বসাবো, কন্টিনিউ দেবো। ভিডিওটা বড় হোক কিন্তু দেখলে আপনাদের ইউজফুল, আপনাদের কাজে লাগবে অবশ্যই অবশ্যই। আর ইউটিউবে যারা দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, কমেন্ট বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, আর যদি লিঙ্কে কাজ না করে তাহলে ডিসক্রিপশন বক্সে যাওয়ার পর ইউজার নেমে ক্লিক করবেন, ইউজার নেমে কপি করে নেওয়ার পর টেলিগ্রামে সার্চ দিলে পাই নেবেন, হ্যাঁ। তো এইভাবে আর কি, সবচেয়ে হাই রেট কিন্তু মার্কেটে আমি দিই, আপনারা মার্কেটে যাচাই করে দেখতে পারেন যে কার কাছে কত রেট, আর এখানে কিন্তু রিওয়ার্ড কিন্তু 100% আসে। কোড কপি করে নিয়ে কন্টিনিউ দিই। আর আমি কিন্তু ডাইরেক্ট কাজ করি ভিয়েতনাম আর চাইনিজ বাইরের সাথে, হ্যাঁ, কারণ অনেক দিন আগে থেকে এই সম্পর্ক আমাদের ভালোই। তো এখানে ভাই ব্রাউজারে আসার পরে এখানে ফলো দিবেন, মাস্ট বি 5 থেকে 6টা ফলো দেওয়া লাগবেই লাগবেই, ফলো কাউন্ট না হলে কিন্তু যদি রিপোর্ট খারাপ আসে আমার দায় নাই, ফলো দেওয়া লাগবেই, আর প্রোফাইল পিকচার তো দেওয়া লাগবে, এই দুটা মাস্ট বি দেওয়া লাগবে। তো এখানে আসলে লগ ইন হয়ে গেল, ফলো দেওয়া হয়ে গেল, এবার এখান থেকে কুকিজ ভিউ কুকিজ দেওয়ার পরে কুকিজ কপি করে নেবো, কুকিজ কপি করানোর পর ডাইরেক্ট চলে যাবো ওই ফাইলে, ফাইলে যাওয়ার পর আবার একটা রিফ্রেশ দিয়ে নেবো, রিফ্রেশ দেওয়ার পর প্রথমে ইউজার নেম দিতে হবে, তো ইউজার নেম দিলাম, তারপরে ওই সিম্বলটা দিলাম, সিম্বল দেওয়ার পরে পাসওয়ার্ড MFTIFOR, তারপরে ডেট মানে আজকের যে তারিখ, তারপরে দিলাম, তারপরে @#, তারপরে ওই সিম্বল, তারপরে এবার কুকিজ, আবার কনভার্ট, পুশ, হ্যাঁ এইভাবে সাকসেস, এখানে সাকসেস যদি দেখায় তার মানে হয়ে গেছে। যখন চালু হবে কী করে বুঝবেন যে কখন চালু হবে, আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো যে কাজ শুরু হয়ে গেছে এরকম, তখন আপনারা এইভাবে করবেন, ঠিক আছে। এইভাবে অ্যাড অ্যাকাউন্ট করার মাধ্যমে পেয়ে যাবেন। এখন আমি দেখাই যে ধরেন যে আপনার এখানে 5টা হয়ে গেল, আমি ভালো করে দেখাই নাহলে আপনারা বুঝতে পারবেন না, আমি কিন্তু এখানে ভিডিও কাট করি নাই। তো প্রোফাইলে যাই, ধরেন যে আপনার এখানে 5টা হয়ে গেলো, এখানে যেমন 3টা আছে 5টা হয়ে গেলো, তাহলে কী করবেন, 5টা হয়ে গেলো, এরপর কী করবেন, তারপরে আবার ডাটা ক্লিয়ার করে নেবেন, ডাটা ক্লিয়ার করতে হলে লং প্রেস করে অ্যাপ ইনফো, তারপরে স্টোরেজ অ্যান্ড ইউজেস, তারপরে ডাটা ক্লিয়ার করে নেবেন। ডাটা ক্লিয়ার করার পরে আবার মেলের এড্রেস যাবেন, এড্রেস যাওয়ার পর কী করবেন, এবার আবার একটা নতুন মেল নেবেন, এইভাবে কাজ করবেন, নতুন মেল নেবেন, নতুন মেল নেওয়ার পর কপি করে নেবেন, আবার
কপি করার পর আবার ইনস্টাগ্রামে যাবেন। আর যদি ইনস্টাগ্রামে হিউম্যান ভেরিফিকেশন আবার দেয় তাহলে আনইনস্টল করে দেবেন, মানে ডিলিট করে দেবেন। ডিলিট করার পর আবার প্লে স্টোর থেকে নামাবেন, তাহলে আবার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, আর যাদের ভিপিএনে, আচ্ছা আমি একটা ভিপিএন দিয়ে দেখাই। তাহলে এই ভিপিএনটা তো নামাইছিলাম, আপনারা জানেন কীভাবে কী করতে নামাতে হয়। ভিপিএনটা আমি এবার কানেক্ট করে দেখাই। আর যে ডিএনএসটা সে মানে প্রথমে সেট করে দিচ্ছি, ওই ডিএনএস কিন্তু খুবই ভালো, কোনো অ্যাড দেখায় না। এই অ্যাপসে কিন্তু অ্যাড দেখায় কিন্তু। ভিপিএনটা একটু কানেক্ট করেন, তো এখানে সার্ভারের উপরে দেখি লোকেশন, এখানে ক্লিক করব। তো আমি এখন ফ্রান্স দিয়ে কানেক্ট করে দেখি, তো ফ্রান্স না হলে যে কান্ট্রিতে হয় ওই চেক করবেন আপনারা নিজের ইচ্ছা মতো। কানেক্ট করলাম, কানেক্ট করার পর ডাইরেক্ট চলে যাবো এবার ইনস্টাগ্রামে, তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, তারপর সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস, তারপর এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো। নেক্সট দেওয়ার পর এখানে কোডটা চলে যাবে ডাইরেক্ট ইনবক্সে, কোনো ইনবক্সে, তো এই টেম্প মেলার এই ইনবক্সে একটু নিচের দিক যাবো, তারপর তো কোড আসলো, কোডটা কপি করে নেব। কপি করার পর ডাইরেক্ট বসাই দেবো এই ইনস্টাগ্রামে ওখানে, তারা নিউ অ্যাকাউন্ট। এইভাবে স্টেপ বাই স্টেপ কাজ করতে থাকবেন। তারপরে MFTIFOR12@#। সবসময় আপনারা মনে রাখবেন যে অ্যাড অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্টের ভিতরে সাব অ্যাকাউন্ট, মানে অ্যাড অ্যাকাউন্ট করার পরে কিন্তু ওখানে পাসওয়ার্ডটা র্যান্ডম হয়ে থাকে, তাই পাসওয়ার্ডটা রিসেট করে নিতে হবে, ফরগেট করে নিতে হবে। তারপরে ভাই ব্রাউজারে লগ ইন করার পর ওইভাবে 5-6টা ফলো দেবেন। 5-6টা ফলো দেওয়ার পর প্রোফাইল পিকচার তো আগেই দিয়েছেন, এইভাবে কাজ করবেন। আর রিপোর্ট ভালো দিতে চাইলে 2FA বলেন আর বলেন। 2FA এর ক্ষেত্রে শুধু প্রোফাইল পিকচার দিলেই হবে, ফলো না দিলেও হবে। কিন্তু কুকিজের ক্ষেত্রে ফলো দেওয়া লাগবে 4-5টা, আর প্রোফাইল পিকচার দেওয়া লাগবে, নাহলে কিন্তু হবে না, নাহলে কিন্তু রিপোর্ট খারাপ আসবে। ভালো করে শুনে নিন। হ্যাঁ, এভাবে কাজ করবেন। তো আমি যেহেতু কুকিজের কাজ আপনারা এখন পারবেন এইভাবে আর কি, এইভাবে কাজ করে কুকিজের কাজ করবেন। তো ভাইয়ের বাজারে যাওয়ার পর লগ ইন করার পর ওখানে ওই কুকিজ ওই কপি করার পর ওইভাবে ফলো দেওয়ার পরে কাজ করবেন, সমস্যা নাই। এই আর কি, এইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এইভাবে আনলিমিটেড হবে। আর 2FA করার ক্ষেত্রে তো সবাই জানেন। আর আবারও আমি বলে দিই, সাব অ্যাকাউন্ট যেগুলো করবেন অ্যাড অ্যাকাউন্ট করার মাধ্যমে, সেগুলো কিন্তু পাসওয়ার্ড আলাদা, সেহেতু পাসওয়ার্ডগুলো চেঞ্জ করে নিতে হবে। যেভাবে আমি চেঞ্জ করতে দেখালাম ওইভাবে চেঞ্জ করতে হবে। আর 2FA এর ক্ষেত্রে কি, 2FA এর ক্ষেত্রে শুধু একটা এক্সট্রা যে 2FA মানে 2 স্টেপ ভেরিফিকেশন। 2 স্টেপ ভেরিফিকেশন কীভাবে করতে হবে ওইটা আমার টেলিগ্রাম চ্যানেলে এই এরকম পোস্টে দিয়ে দেবো যে 2FA কীভাবে করতে হবে, মানে 2টা ভিডিওতে ভাগ করা থাকবে আর কি। তো কুকিজের প্রথমে ভিডিও দেখালাম। ক্রিয়েট করার নিয়ম একই, শুধু ওইটাতে 2 স্টেপ ভেরিফিকেশন কীভাবে করতে হবে ওইটা। 2FA এর কাজ হলো 24 ঘন্টা, কিন্তু প্রতিদিন জমা দিতে হবে 8টার আগে আপনাদেরকে জমা দিতে হবে। অর্থাৎ কুকিজ যখন চালু হবে তখন থেকে তো 2FA আর করবেন না, জানি। এই আর কি, তো এইভাবে কাজ করবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম।